আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠকের পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়েছে। ইব্রাহিম রাইসি আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধনের জন্য রোববার সকালে হেলিকপ্টারে করে সেখানে রওনা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আজারবাইজান শহরের কাছে অবস্থিত জালফাতে তার হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়ে আছড়ে পড়েছে। হেলিকপ্টারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম। রাইসিকে বহনকারী বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। এ দুর্ঘটনার সময় অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজারপাস ফিরে আসলেও রাইসির হেলিকপ্টারের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। ইরানের সরকারি, আধা সরকারি ও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থায় এ সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট এখনও বেঁচে আছেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাইসির হেলিকপ্টারটি খুঁজছে উদ্ধারকারী দল। ইরানের সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমা নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল, এর মধ্যে 2টি নিরাপদভাবে ফিরে এসেছে। তবে তাকে বহন করা হেলিকপ্টারটির খোঁজে সন্ধান চলছে এখনো। এ ঘটনার পর ইরানের বিভিন্ন মসজিদে রাইসির জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলেছে, ইরানের প্রেসিডেন্ট এখনো বেঁচে আছেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও। স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলছে এলাকাটি কুয়াশাচ্ছন্ন, এ কারণে হেলিকপ্টারের অবস্থান এখনো বোঝা যাচ্ছে না। بازدید رئیس جمهور از راهگذر ترانزیتی شمال غرب کشور مسیری مواصلاتی به طول 107 کیلومتر